হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে বা অন্যান্য সাবজেক্টে অনার্স পাশে পড়ছো, তোমাদের যে সিভিএসি যে পেপারটি 2023 সালে প্রশ্নপত্রে পরীক্ষা দিলে তোমরা এখন যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠেছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে সিভিএসি পেপারটি ছিল 1.2, এখানে ফুল মার্কস 50। পেপারটি ছিল কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এই পেপারটির যে প্রশ্নপত্র এসছে 2023 সালে, সেই প্রশ্নপত্রটি একটু সাজেশনের সাথে তোমরা মিলিয়ে নেবে। আমি তোমাদের যে সাজেশনটি দিয়েছিলাম সেই সাজেশনের থেকে কিন্তু সবটাই তোমরা কমন পেয়েছো, তো একবার সেই সাজেশনটার সাথে তোমরা একবার একটু মিলিয়ে নাও। এখানে দেখো, এই প্রশ্নটি কিন্তু 3 ইয়ার বিএ বিএসসি বিকম, বি মাস কম এদের জন্যই, এবং 4 ইয়ার বিএ বিএসসি বিকম ভোকেশনাল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিস এবং কনস্টিটিউশনাল ভ্যালু এই পেপারটি সিভিএসসি পেপারটি কিন্তু পরীক্ষা তোমাদের দিতে হয়েছে। এখানে দেখো, এটা সেট 2 এর প্রশ্ন। সেট 2 এর প্রশ্নটি আমি বলছি। এখানে 3টি সেটে পরীক্ষা হয়েছিল, আমি সেট 1টাই মানে 2টাই বলছি। এখানে মডিউল 1 প্রথমে যে প্রশ্নটি এসছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী? স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তাহলে এখানে দেখো, বলেছিলাম যে এখানে কিন্তু প্রশ্ন 25 নম্বরের প্রশ্ন আসবে এবং সেখানে জুড়ে জুড়ে দেওয়া থাকবে প্রশ্ন। তাই দেওয়া আছে 5 + 5 + 15, মানে মৌলিক অধিকার 5, কটি মৌলিক অধিকার আছে 5, এবং স্বাধীনতার অধিকারটি আলোচনা করো 15। এই নিয়ে কিন্তু 25 নম্বর। এবং পরের প্রশ্নটি দেখো, মডিউল 2তে এখান থেকেও তোমাদের একটি প্রশ্ন করতে হবে। সেখানে প্রশ্ন এসছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 400 শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? এগুলির তাৎপর্য লেখো। তা কতগুলি মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে, সেগুলো কি কি, সেটির উপরে 10 এবং তার গুরুত্ব লিখতে হবে 15। এরপরে প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। এটা ডিরেক্ট কোশ্চেন 25 নম্বরের। তো এখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে 25, আর এখান থেকে একটি প্রশ্ন 25। এই 25, 25, 50 নম্বরের এই প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম এবং সাজেশনের উত্তরগুলিও তোমাদেরকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। সেই উত্তর বা সেই সাজেশনের প্রশ্নের সাথে তোমরা যদি মেলাও, দেখবে তোমাদের সব প্রশ্নই কিন্তু সাজেশন থেকে কমন এসেছে। এরপর তোমাদের সেকেন্ড সেমিস্টারেও কিন্তু আবার সিভিএসি পেপারটি রয়েছে, তবে সেক্ষেত্রে এই কনস্টিটিউশনাল ভ্যালু বা ফান্ডামেন্টাল ডিউটিসটা থাকবে না। তোমাদের 6টি সাবজেক্ট রয়েছে, সেখানে একটি তোমাদের চয়েস করতে হবে। তোমরা তোমাদের সিলেবাসের যে আমি আলোচনা করেছি একটি ভিডিওর মধ্য দিয়ে, সেখানে তোমরা জানতে পেরেছো তোমাদের কোন কোন পেপার এবার পড়তে হবে। 7টি পেপার পড়তে হবে এবং সেখানেও সিভিএসি পেপারটি থাকবে, তবে কনস্টিটিউশনাল ভ্যালু আর ফান্ডামেন্টাল ডিউটিসটা থাকবে না। সেখানে অন্য 6টি সাবজেক্ট আছে, সেখান থেকে একটি তোমাদের বেছে নিতে হবে। সেই যে পেপারটি তোমরা বেছে নেবে, সেই পেপারটিরও কিন্তু সিলেবাস, সাজেশন এবং তার উত্তর আমি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব। তাই আমার অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে।